সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আয়োজিত গণপদযাত্রায় তিস্তাপাড়ের বাসিন্দাদের ঢল নেমেছে। লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে রংপুরের কাউনিয়া বাজারে। পদযাত্রা পূর্ব সমাবেশে ভারতের বিরুদ্ধে অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নেওয়ার অভিযোগ করেন বক্তারা। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, এদের বিরুদ্ধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তিনি বলেন, লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধারে অভিযান চলবে। সকালে ডিসি সম্মেলনে তিনি বলেন, যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। যতদিন দেশে ডেভিল থাকবে ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলা প্রশাসক সম্মেলনে নির্ধারিত অধিবেশন শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্যই ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মেধাবী জেলা প্রশাসকদের জনগণকে নিপীড়নে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ 17 জনের তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মার্চেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে 31 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে 48,300-তে উন্নীত হল প্রাণহানি। অধিকৃত পশ্চিম তীরে 1000 অবৈধ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অন্যদিকে 80 যাত্রী নিয়ে অবতরণের সময় কানাডায় বিমান দুর্ঘটনায় 18 জন আহত হয়েছেন। এই ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।